ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে আরিয়ানা। সময়টা এখন সাঁঝ। অপেক্ষা শুধু রাতের। রাত হলেই বাড়ি থেকে পালাতে হবে এমনটাই ডিসিশন নিয়ে ফেলেছে আরিয়ানা। রাত 11টা। ব্যাকপ্যাক আগেই করে রেখেছিল। খুব চুপিসারে ড্রয়িং রুমের দরজা লক খুলে তখনই থমথমে গলায় কেউ পিছু ডাকে। আরিয়ানার খুব বেশি ভুল না হলে গলাটা ওর বাবার। মুহূর্তেই আরিয়ানার সমস্ত শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছে। আমজাদ আহমেদ ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই আরিয়ানা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। আমজাদ আহমেদ খুব ঠান্ডা গলায় বললেন। পালাচ্ছিস? আরিয়ানা কি বলবে বুঝতে পারছে না, তাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি মেয়ের সামনে এসে বললেন। আমরা কি তোর ক্ষতি চাই বল? তাহলে কেন পালানোর মতো সিদ্ধান্ত নিচ্ছিস তুই? তুই কি কাউকে ভালোবাসিস? আরিয়ানা চটপট উত্তর দেয়। না। তাহলে কার সাথে পালাচ্ছিস? এই পর্যায়ে আরিয়ানা প্রচণ্ড রেগে যায়। হাতের ব্যাগটা জোরে ছুঁড়ে ফেলে বলে। আমাকে কি অধম মনে হয় তোমাদের? কারো হাত না ধরে পালানো যায় না? তোমরা কেন বুঝতে চাইছো না আমি তাকে বিয়ে করতে চাই না? আমাদের আগে অর্ক তোর পরিচিত ছিল। তুই বলেছিলি তোরা ভালো বন্ধু। তাহলে ওকে বিয়ে করতে সমস্যা কোথায়? ঠিক এই জায়গাটাতেই আমার ভুল। একটা ছেলে লোককে বন্ধু বানানো একদম উচিত হয়নি আমার। চিপ মাইন্ডের লোক একটা। ঠিক করে কথা বল। না, বলবো না। ঠিক করে কথা বলবো না। আমি সাফ সাফ করে বলে দিচ্ছি, আমি তোমাদের অর্ককে বিয়ে করব না। রাগের চোটে পুরো শরীর কাঁপছে আরিয়ানার। ইচ্ছে করছে সব ভেঙে চুরে ফেলতে। আমজাদ আহমেদ মেয়ের হাত জড়িয়ে কেঁদে ফেললেন। বাবার হঠাৎ এভাবে কান্না করায় আরিয়ানা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি কেঁদে কেঁদে বললেন। মারে, এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না তুই। তুই যদি এই বিয়েটা না করিস, তাহলে আমাদের আর মান সম্মান থাকবে না। তোর দাদুর শরীরটাও ভালো না। তুই যদি এমন করিস তাহলে তোর দাদুর কি থেকে কি হয়ে যায় সেটাও বলা যায় না রে। আমরা তোর কাছে কখনোই কিছু চাইনি মা, এবার চাইছি। তুই বিয়েটা কর। তুই চাইলে আমি তোর পায়ে ধরতেও রাজি আছি। এতটুকু বলে তিনি থামেন। এরপর ধমক দিয়ে বললেন। তুই কি ভেবেছিলি অন্যান্য টিপিক্যাল বাবাদের মতো আমি তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করব? তাহলে তুই ভুল। আমার ডিসিশনই শেষ ডিসিশন অ্যান্ড ফাইনাল ডিসিশন। অর্ককেই তোর বিয়ে করতেই হবে। বাবার এমন অভিনয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানা। তার বাবা যে এমন হিটলার তা জানা ছিল না আরিয়ানার। কি করবে আরিয়ানা? বাবা জেদের কাছে নিজের জীবনের ইচ্ছা স্বপ্ন বলি দেবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করবে। তবু ভালো থাকুক এই বাড়ির প্রতিটা মানুষ। এতদিন কষ্ট করে বড় করেছে। এর ঋণ যদি এইভাবে পরিশোধ করতে হবে তারা ভাবে, তবে তাই হোক। আরিয়ানা আর সেখানে দাঁড়ালো না। সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাগে দুঃখে নিজেরই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কোন পাপ করেছিল যার ফল এভাবে ভোগ করতে হচ্ছে? এমন জীবন তো সে চায়নি আরিয়ানা। বিয়েটা কি ছেলে খেলা? সারা জীবনের বিষয় এটা, যেটা বাবা মা বুঝলো না। ভুল। সবচেয়ে বড় ভুল করেছিল আরিয়ানা সোশ্যাল মিডিয়ায় অর্ক নামক মানুষটার সাথে বন্ধুত্ব করে সেই দিন। অর্কের সাথে আরিয়ানার পরিচয় 4 মাস ধরে। রিকোয়েস্ট মেসেজ চেক করতে গিয়ে অর্কের মেসেজটাও চোখে পড়ে। মেসেজটা ছিল। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা যাবে? আরিয়ানা আইডিটা ঘুরে দেখলো ফেক আইডি নয়, তাই অ্যাকসেপ্ট করে নিল। তখন থেকেই টুকটাক মেসেজ দিত অর্ক। আরিয়ানার ইচ্ছা হলে রিপ্লাই করত, আর ইচ্ছা না হলে করত না। এভাবে 1 সপ্তাহের মতন কেটে যায়। একদিন আরিয়ানা নিজের একটা ছবি ডেতে দেয়। সেই দিন থেকেই অর্কের মেসেজের পরিমাণ বাড়তে থাকে। প্রথম প্রথম আরিয়ানা বিরক্ত হতো খুব। একটা সময় কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে যায়। তবে অর্কের দিক থেকে ছিল এক আকাশ সমান ভালোবাসা, যেটা আরিয়ানা জানতো না। অর্কের বাড়ি ছিল গুলশন 2-এ। নিজের বিজনেস আছে। অনেক টাকার মালিকও বলা চলে। দেখতে খারাপ নয়। তবে আরিয়ানার সাথে অর্কের বয়সের তফাৎ 11 বছরের। অন্যদিকে আরিয়ানা মিডল ক্লাসের ফ্যামিলির মেয়ে। অনার্স প্রথম বর্ষে পড়ছে। দেখতে যথেষ্ট সুন্দরী। সকালবেলা আরিয়ানার মা শান্তা বেগম রুমে ঢুকে দেখে আরিয়ানা অপুর হয়ে বিছানায় শুয়ে আছে। তিনি পাশে বসে মেয়ের মাথায় হাত রাখতেই আরিয়ানা উঠে বসে। এক হাতে চোখের পানি মুছে বলে। কিছু বলবে? মন খারাপ? না। আয় নাস্তা করবি, তারপর হাতে মেহেদি দিবি। মেহেদি দেব কেন? আজ গায়ে হলুদ না? তো সেজেগুজে সং হয়ে থাকতে পারবো না আমি। আর বিয়েটা একদম ঘরোয়াভাবে হওয়া চাই। কোনো অনুষ্ঠান করে আমি বিয়ে করতে চাই না। কিন্তু অর্ক? অর্ক কি? আমার কথার দাম নেই কোনো? আচ্ছা তুই রাগ করিস না, আমি দেখছি। আরিয়ানা উঠে ওয়াশরুমে চলে যায়।
তখন পেছন থেকে শান্তা বেগম বলে, কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না মা। আমরাও তোর বাবা মা। আমরা চাই তুই অনেক সুখে থাক। তোর ভালোটাই চাই আমরা। আরিয়ানা মায়ের দিকে ঘুরে বলে, হ্যাঁ সেটাই। তোমরা আমার ভালো করতে গিয়ে যে নিজেদের অজান্তেই আমার খারাপ করে ফেলছো, সেটা তোমরা বুঝতেও পারছো না। আরিয়ানা ওয়াশরুমে ঢোকার পর তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়েন। এখন হয়তো আমাদের ভুল বুঝছিস মা। যখন সুখী হবি তখন ঠিকই বুঝবি আমরা তোর খারাপ চাইনি। আরিয়ানার ফোন সে কখন থেকে বেজেই চলেছে। অর্ক ফোন করেছে। শেষমেশ বিরক্ত হয়ে কল রিসিভ করে আরিয়ানা। ওপাশ থেকে অর্ক বলে, কেমন আছো? যেমনটা রেখেছেন। অর্ক কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি নাকি ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছো? হ্যাঁ চেয়েছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। তোমার ইচ্ছাতেই সব হবে। অর্কের এই কথাগুলো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায় আরিয়ানার। রাগ কন্ট্রোল করতে না পেরেই বলে ফেলে, একদম আদিক্ষেতা দেখাবি না আমার সাথে। আমি যা চাইবো তাই হবে। ভাবের কথা বলিস তুই? আমি তো তোকে বিয়েই করতে চাই না, সেটা জানিস না তুই? তবুও তো পিছে লেগেই আছিস। সেটা হবেও না আরিয়ানা। আমি তোমায় ভালোবাসি, আর তোমাকে আমার হতেই হবে। জোর করে ভালোবাসা পাবি তুই? অবশ্য তোর ভালোবাসার কি দরকার? তুই তো সৌন্দর্যের মোহে পড়েছিস। ঠান্ডা হও প্লিজ। এভাবে রেগে থাকলে হবে? তুই অভিশাপ, আমার জীবনের একটা বড় অভিশাপ তুই। আর কিছু বলতে ইচ্ছা করছে না আরিয়ানার, তাই ফোনটা কেটে দিল। যে মানুষটাকে এখনই সহ্য করতে পারছে না, তাকে সারাটা জীবন কিভাবে সহ্য করবে? ঘরোয়াভাবেই বিয়েটা হয়ে যায় সেদিন। এমনকি আরিয়ানার কোনো ফ্রেন্ডসও জানে না। জানানো বলে ভুল হবে, আরিয়ানাই জানতে দেয়নি। কলেজ কাঁপানো মেয়ে নাকি বিয়ে করছে এই বুড়োটাকে। জানলে বন্ধু মহলে কতটা হাসাহাসি হবে, ভাবতেই মাথাটা ছেড়ে ফেলতে ইচ্ছা করছে আরিয়ানার। অর্কের রুমে সোফায় হেলান দিয়ে বসে আছে আরিয়ানা। ফোনটা সেই কখন থেকে বেজে চলেছে। অর্ক রুমে এসে বলে, ফোনটা তুলছো না কেন? প্রচণ্ড বিরক্তি নিয়ে তাকায় আরিয়ানা। সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? অর্ক চুপ হয়ে যায়। ফোনের স্ক্রিনে দেখে 20টা মিসড কল এসেছে। আরও একটা নাম স্ক্রিনে ভেসে উঠেছে। তিশান কল করেছে। আরিয়ানা এবার ফোনটা তোলে। হ্যালো। ওপাশ থেকে তিশানের কথা শুনে কান গরম হয়ে যায়। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে আরিয়ানা। ঘটনার আকস্মিকতায় চমকে যায় অর্ক। কে ফোন করেছিল? কি বলল? এত রাগ দেখাচ্ছ কেন? তোকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি ডিভোর্স চাই। ডিভোর্স। অর্ক পানের গ্লাসে এক চুমুক দিয়েছে মাত্রই তখনই আরিয়ানা ডিভোর্সের কথা বলেছে, যার ফলস্বরূপ পানি অর্কের নাক মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। নিজেকে কোনো রকম সামলেই মুখ মুছে নিল অর্ক। আরিয়ানার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা কিন্তু একটা সংবাদের হেডলাইন হতে পারে আরিয়ানা। বাসর রাতেই নববধূ ডিভোর্স চাইল ভোলাভালা নিরীহ স্বামীর কাছে। এই এই হেডলাইনটা জোসনা বলো। তুই একটা পিচ্ছিল কুমির, সেটা কি তুই জানিস? আবার বলিস তুই ভোলা ভালা নিরীহ? ছ্যাচরা পোলা জানি কোথাকার। অর্ক গালে হাত দিয়ে বলে। ও আল্লাহ, আমি পিচ্ছিল কুমির? আরিয়ানা অর্কের কথায় পাত্তা দিল না। আবারও বলল। আমি ডিভোর্স চাই। অর্ক চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কি বললে তুমি? কি চাই? আরিয়ানা চোখ গরম করে উত্তর দিল। মার্বেলের মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? চোখ তুলে ফেলবো একদম। অর্ক একটু কেশে পাঞ্জাবির কলার ঠিক করলো, তারপর বলল। ঠিক আছে, করলাম না চোখ বড় বড়। এখন বলো, কি চাই তোমার? তুই কি বয়রা? বয়সের সাথে সাথে কি কানেরও মাথা খেয়েছিস? সে কি বউ, কানেরও মাথা আছে? আমি তো কখনো দেখিনি। ধুর, আমি কি বোকা? নিজের কান নিজে দেখব কিভাবে? দাঁড়াও, তোমার কানের মাথাটা দেখি। বলেই এগিয়ে গেল আরিয়ানার কান ধরতে। এক ধাক্কা দিয়ে অর্ককে ফেলে দিল আরিয়ানা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল। তুই একটা পাগল ছাগল বয়রা বুড়ো লুচ্চা। শুধু এই কয়টাই উপাধি? আরিয়ানা বিরক্তি ভাব নিয়ে বলল। তোকে জাস্ট আমি সহ্য করতে পারছি না। অর্ক বিছানার দিকে এগিয়ে গিয়ে আয়েশ করে বসল। বিছানায় বসতে বসতে বলল। সে তুমি যাই বলো না কেন, সহ্য করতে না পারলেও আমার সাথেই তোমায় থাকতে হবে। তুই তাহলে আমায় ডিভোর্স দিবি না? হুশ, ডিভোর্স কি পানি ভাত নাকি যে চাইলেই পাওয়া যাবে? নিজের চুল নিজেরই ছেড়তে ইচ্ছে করছে আরিয়ানার। চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল।
অর্ক আরিয়ানের দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। আরিয়ানার এক হাত ধরতেই এক ঝটকায় হাত সরিয়ে নিল। অর্ক আবার জোর করে হাত ধরল, একদম শক্ত করে হাতের মুঠোয় নিল। দাঁতে দাঁত চেপে বসে রইল আরিয়ানা। অর্ক বলতে শুরু করলো। তোমার কি আমাদের লাস্ট দেখার কথা মনে পড়ে? আরিয়ানা নিশ্চুপ। সেদিন যদি তুমি এমন ব্যবহার না করতে তাহলে হয়তো আমি এতটা পাগল হতাম না, তোমাকেও বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতাম না। তাই জোর করে বিয়ে করার পিছনে তোমার দোষটাই বেশি। এই পর্যায়ে মুখ খুলল আরিয়ানা। কি ব্যবহার করেছিলাম? মনে করার চেষ্টা করো। আরিয়ানা সত্যি ভাবছে সেদিন কি এমন ব্যবহার করেছিল। ওই তো প্রতিবারের মতন ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলেছিল আরিয়ানাকে। আরিয়ানা যতই অর্ককে বোঝাচ্ছিল অর্ক বুঝতে নারাজ ছিল। শেষমেশ অর্ক বলল। বেশ, আমি তোমার পিছু ছাড়তে পারি, তবে এক শর্তে। কি? যদি কোনো মেয়ে খুঁজে দাও। মেয়ে খুঁজে দেব মানে? তুমি তো আর ভালোবাসবে না, তাই প্রেম করার জন্য একটা মেয়ে খুঁজে দাও। আমি কি গার্লফ্রেন্ডের গোডাউন খুলে বসেছি যে চাইলেই গার্লফ্রেন্ড পাবেন? প্রয়োজনে খুলবে, এখন ডিসিশন তোমার। তুমি খুঁজে দিবে নাকি আমায় সহ্য করবে ভেবে দেখো। আরিয়ানা কিছু ভেবে বলল। ঠিক আছে, আমি দেখছি। পরের দিন ভার্সিটিতে গিয়ে একটা মেয়েকে রিলেশন করার কথা বললে রাজি হয়। নাম আশা। মনে মনে 100টা ধন্যবাদ দেয় আশাকে। বাড়িতে এসে অর্ককে বলে আগামীকাল ছুটির পর ভার্সিটির সামনে আসতে। অর্ক বাধ্য ছেলের মতন পরদিন ভার্সিটির সামনে উপস্থিত হয়। সব ফ্রেন্ডসরা মিলে একসাথে বের হয়। সবাইকে সামনে এগোতে বলে আশাকে নিয়ে অর্কের কাছে যায়। আশাকে উদ্দেশ্য করে বলে। আশা উনি অর্ক, তোমরা পরিচিত হও। অর্ক আরিয়ানাকে থামিয়ে দিয়ে বলে। আরে এটা কি, এভাবে পরিচয় করিয়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? আরিয়ানা দাঁত কটমট করে উত্তর দেয়। বাড়িতে যাচ্ছি। ওয়েট। অর্ক একটা কার্ড আশার দিকে এগিয়ে দিয়ে বলে। আপনি সন্ধ্যায় একটা ফোন দিয়েন, তখন কথা বলবো। আশা কার্ডটা নিয়ে চলে যাওয়ার পর অর্ক বলে। গাড়িতে ওঠো। কেন? তোমাকে পৌঁছে দেই। আমি বাসে যেতে পারবো। এটাই লাস্ট, প্লিজ। অর্কর অনুরোধে আরিয়ানা গাড়িতে ওঠে। চুপ করে বসে আছে দুজন। সামনে ড্রাইভার ড্রাইভ করছে। গরমের মধ্যে ঘেমে একাকার হয়ে গিয়েছে আরিয়ানা। সিটের সামনে মাথা এলিয়ে বসে আছে। অর্ক আরিয়ানার দিকে এক পলক তাকিয়ে বলে। ওই মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরিয়ানা ধড়মড়িয়ে সোজা হয়ে বসে। চোখের গোল ফ্রেমে চশমা ডান হাত দিয়ে ঠিক করে বলে। পছন্দ হয়নি মানে? আশা যথেষ্ট সুন্দরী একটা মেয়ে। হতে পারে, কিন্তু আমার চোখে ভালো লাগেনি। ভালো না লাগার কারণ? তুমি। কি? আমি কি করেছি? তোমায় ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। আরিয়ানা অর্কের একটু কাছে এগিয়ে গিয়ে বলে। আপনি আমার ছবি দেখে ফিট হয়ে আছেন তাই না? একটু সামনে থেকে দেখুন আমায়। প্রতিদিন লোকাল বাসে চেপে যাতায়াত করতে হয় আমায়। গরমে ঘেমে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি পৌঁছাতে হয়। আপনার মতো এসি কারে করে ঘুরে বেড়ানোর সামর্থ্য আমার নেই। একবার নিজের দিকে তাকান আর একবার আমার দিকে তাকান। আপনার শরীর থেকে আসছে পারফিউমের ঘ্রাণ, আর আমার শরীর থেকে ঘামের। আপনি যেখানে পরিপাটি, আমি সেখানে কতটা অগোছালো। দেখেন আমার মুখের অবস্থা, গরমে কেমন তিলশিটে হয়ে আছে। দেখুন, গুটি গুটি কয়টা পিম্পলও আছে। আপাত দৃষ্টিতে ছবিতে যতটা সুন্দর দেখিয়েছে, আমি ততটা সুন্দর কিন্তু নই। আদারওয়াইজ আমাদের বয়সেরও অনেক পার্থক্য। সবচেয়ে বড় কথা, আপনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস নেই। এতক্ষণ নির্লিপ্ত দৃষ্টিতে আরিয়ানার কথা বলার ভঙ্গি দেখছিল অর্ক। আরিয়ানা, কোনো মানুষই একদম নিখুঁত নয়। আমাদের হয়তো একটু টাকা পয়সা বেশি আর তোমাদের কম। আল্লাহ কখন কাকে কতটা দিবে আর কতটা কেড়ে নিবে সেটা কি কেউ বলতে পারে? আজ আমার এত কিছু আছে, কাল তো নাও থাকতে পারে। তাই ক্ষণস্থায়ী সম্পদ নিয়ে যারা বড়াই করে তাদের মতো বোকা আর দ্বিতীয়টা নেই। তুমি পারফিউমের মধ্যে সুগন্ধি পাও আর আমি পাই তোমার ঘামে। তুমি তোমার তেল শীটে মুখটাই দেখেছো আর আমি দেখেছি গরমে লাল হয়ে যাওয়া গালটা। তুমি তোমার মুখের ছোট ছোট পিম্পল দেখেছো আর আমি দেখেছি পিম্পলের পাশে থাকা কালো কুচকুচে তিলটা। ভালো লাগার ভালোবাসার জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? আর বয়স, ভালোবাসার ক্ষেত্রে বয়স বাছবিচার করছো? তুমি যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে, আর তুমি কি না বয়স দেখছো? আর কি বললে ফিলিংস, সেটা বিয়ের পর একাই চলে আসবে। আরিয়ানা বিরক্ত হয়ে বলে। আল্লাহ, আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই।
এরপর সামনে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে। ভাইয়া সাইডে গাড়িটা থামান। অর্ক দৃঢ় কণ্ঠে বলে। না, তোমার বাড়ির সামনেই থামবে। আমি যখন বলেছি এখানে নামবো মানে এখানেই নামবো। ভাবনা জগৎ থেকে ফিরে আসে আরিয়ানা। শেষ দেখায় এইসব কথাই হয়েছিল এখানেই। সামান্য এই কথাগুলোতে ভালো লাগার মতন কি থাকতে পারে? অর্কের দিকে তাকিয়ে দেখে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। আরিয়ানার মেজাজ খারাপ হয়ে যায়, দাঁত কটমট করে বলে। বজ্জারটা কি সুন্দর গিয়ে বিছানায় ঘুমাচ্ছে, আমি কি আসমানে ঘুমাবো? অর্ক গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। আরিয়ানা সোফাতেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল আলতো ধাক্কাতে। আরিয়ানা ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে নিশ্চয়ই কুমিরটা এমন করে ধাক্কাচ্ছে। সকাল সকাল ঘুম নষ্ট করার মজা তো বুঝাবেই কুমিরটাকে। চোখ খুলে কিছু বলতে যাবে তখনই দেখে অর্ক নয়। অর্কের ছোট বোন অহনা দাঁড়িয়ে আছে। অহনা এবার টেনে পড়ে। দেখতে যথেষ্ট সুন্দরী, মায়াবী। আরিয়ানা কিছু বলতে গিয়েও থেমে গেল। গোমড়া মুখ করে বলল। কিছু বলবে? তুমি সোফায় কেন ঘুমাচ্ছ ভাবি? খুশিতে। আরিয়ানার একদম ইচ্ছা করছে না ফুটফুটে এই মেয়েটার সাথে কড়া গলায় কথা বলতে, কিন্তু এই বাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার ছাড়া বের হওয়ার উপায় নেই। আরিয়ানা এভাবে কথা বলায় অহনার মন খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু আরিয়ানাকে অবাক করে দিয়ে অহনা মুচকি মুচকি হাসছে। আরিয়ানা ভুরু কিঞ্চিত বাঁকা করে বলে। হাসছো যে? ভাইয়ার সাথে ঝগড়া হয়েছিল বুঝি? অহনার কথা শুনে আরিয়ানা আহাম্মক হয়ে রইল। অহনা তাড়া দিয়ে বলল। যাও যাও তাড়াতাড়ি গোসল করে এসো, এরপর আর কত কাজ। কি কাজ? ও মা, জানো না তুমি? গোসল শেষে খেতে হবে, সাজতে হবে, আজ রিসেপশন না তোমাদের? রিসেপশনের কথা শুনে মাথায় বাজ পড়ল আরিয়ানার। বরাবরের মতন করে বলেছিল কোন অনুষ্ঠান না করতে, তবুও রিসেপশনের আয়োজন করেছে। এই কুমিরটাকে তো একটা ধোলাই দিতেই হবে। তোমার ভাইয়া কোথায়? এত চোখে হারাচ্ছ ভাবি, আগে যাও রেডি হয়ে নাও, পরে মন ভরে দেখো ভাইয়াকে। কতগুলো কথা অহনাকে শোনাতে গিয়েও চুপ হয়ে যায় আরিয়ানা। ভারী লেহেঙ্গা গর্জিয়াস সাজে বসে আছে কমিউনিটি সেন্টারে। পাশেই বসে আছে অর্ক। খুব সুন্দর এবং বড় করে রিসেপশনের আয়োজন করা হয়েছে। এদিকে ভয়েসিতে রাগও হচ্ছে আরিয়ানার। যদি ওর কোনো বন্ধু বা বান্ধবী এসে পড়ে তাহলে তো শেষ। এমনিতেই তিশান কিভাবে যেন জেনে গিয়েছে, এজন্য কতই না কথা শোনালো কাল রাতে। মনে মনে দোয়া করেছে পরিচিত যেন কেউ না আসে। হঠাৎ অর্ক উঠে সামনে গেল। অর্কের যাওয়ার পথে তাকিয়ে আছে আরিয়ানা। কাকে যেন জড়িয়ে ধরেছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, তবে হয়তো কোনো বন্ধু। সেদিকে মাথা ঘামালো না আরিয়ানা। অহনা এসে বলল। ভাবি, কয়টা সেলফি নেই তোমার সাথে? আরিয়ানা জোরপূর্বক হেসে বলে। হুম। সেলফি নেওয়া শেষে চোখ আটকে যায় আরিয়ানার। পড়ে কি মরি অবস্থা। এক ছুটে এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো এখন। এই লোকটাকে কেন আসতে হলো এখানে? অর্ক ওর বাকি বন্ধুদের সাথে কথা বলছে। আরাব ধীরে ধীরে এগিয়ে এসে বলে। ও মাই গড, আরিয়ানা তুমি? শেষমেশ তুমি আমার বন্ধুর বউ? আরিয়ানা চুপ মেরে আছে। আরাব আবারও বলল। তুমি এত স্বার্থপর কেন? বিয়েতে একবার দাওয়াতও করলে না, রিসিপশনে না আসলে তো জানতেই পারতাম না। যাই হোক, তুমি কিন্তু এখন আমার ভাবি হও সম্পর্কে। আরাফের এই কথা শুনে আরিয়ানার হেঁচকে উঠেছে। সমানে হেঁচকে উঠছে। আরাব গিয়ে সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি এগিয়ে দিল। আরিয়ানা এক চুমুকেই পানিটুকু শেষ করে। আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে মনে মনে বলল। আরে শালা কচ্ছপ, আমি তোর ভাবি লাগি এখন? একটাবার যদি কখনো আমার মনের কথা জানতি তাহলে এই বিয়ের আসরে অর্কর জায়গায় তুই থাকতি। বিশেষ করে তোর দুঃখে আমি বিয়েতে কোনো আয়োজন করতে দিলাম না, আর সেই তুই লেজ গুটিয়ে বিয়ের রিসেপশনে চলে আসলি। কুমড়ো একটা। শুধু কুমড়ো না, তুই একটা কুমড়ো পটাশ। তোর পেটটাই ফাটিয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার। এই পেটে তুই বসে বসে বিরিয়ানি গিলবি? আমার বিয়ের বিরিয়ানি খাবি তুই? বদমাইশ লোক, তুই কোনোদিনই ভালো গান গাইতে পারবি না আর। দেখে নিস তুই, দেখে নিস। আরিয়ানাকে চুপ থাকতে দেখে আরাফ হাত নাড়িয়ে বলল। ওই হ্যালো, কোথায় হারিয়ে গেলে? আরিয়ানা একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর ভাবে। ইস, মনের কথাগুলো যদি এখন মুখে বলতে পারতাম তাহলেই শান্তি পেতাম। কিন্তু কুমড়ো পটাশকে বলেই বা লাভ কি? পিচ্ছিল একটা। কুমির তো অলরেডি কপালে জুটেই গিয়েছে। 3 দিন হয়ে গিয়েছে বিয়ে হয়েছে ওদের, কিন্তু ঝগড়া কমেনি একদিনের জন্য।
এটাকে তো ঠিক ঝগড়া বলা যায় না। আরিয়ানা রেগে যায় আর অর্ক আরো বেশি রাগিয়ে দেয়। সেদিন গোসল করছিল আরিয়ানা। অর্ক দরজা নক করে বলে, আরিয়ানা, তুমি কি গোসল করছো? আরিয়ানা দাঁত কটমট করে বলল, না, বিটিভিতে সংবাদ প্রচার করছি। যান, গিয়ে টিভির সামনে বসে দেখেন। আরিয়ানার কথা শুনে বিষম খায় অর্ক। সেই সাথে এটাও বুঝে যায় যে আরিয়ানা খুব রেগে আছে, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। গোসল শেষে বারান্দায় গিয়ে টাওয়ালটা দিয়ে চুল মুছছিল। যত যাই করুক না কেন, এভাবে সংসার করা আরিয়ানার পক্ষে সম্ভব নয়। এতদিন যে মানুষটাকে মনে মনে ভালোবাসলো, সেই মানুষটাই কিনা ভাবি ডাকলো। অবশ্য সম্পর্ক বিচার করতে গেলে আরিয়ানা আরাফের ভাবিই লাগে, যেহেতু আরাফ আর অর্ক বন্ধু। বান্ধবীর বিয়েতে প্রথম দেখেছিল আরাফকে। আরিয়ানার খুব কাছের বান্ধবী রিমার বিয়ে ছিল। আরাফ বরযাত্রী ছিল। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গিয়েছিল আরাফকে দেখে। হওয়ারই তো কথা। আরাব দেখতে হিরোর তুলনায় কোনো অংশে কম নয়। সেই সাথে মন মাতানো কণ্ঠস্বর। এত সুন্দর গান গায় যে আরিয়ানার ইচ্ছা হতো ওর ভয়েসটা টুপ করে খেয়ে ফেলতে। রিসেপশনে সেদিন গান গায় আরাফ। তখন থেকেই আলাপ আর কথাবার্তা। আরিয়ানাও দেখতে মারাত্মক সুন্দরী, তাই বন্ধুদের রিকোয়েস্ট ফিরিয়ে দেওয়া অসম্ভব ছিল আরাফের। মনে প্রাণে আরাফকে অনেকটা ভালোবেসে ফেলেছিল আরিয়ানা, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আরিয়ানা এটা বুঝতো যে আরাফ ওকে পছন্দ করে, কিন্তু বলা হয়নি কারোরই। আরিয়ানার কথা প্রপোজ সবসময় ছেলেরা করে, তাহলে আরিয়ানার ক্ষেত্রে বিপরীত হবে কেন? তাই কখনোই কাউকে বলা হবে না ভালোবাসি। সবকিছুর মূলেই রয়েছে হিটলার বাবা আর অর্ক নামক এই কুমিরটা। আরও রাগ হচ্ছে আরিয়ানার এটা ভেবে যে রিসেপশনে আরাফ ওকে ভাবি রেখেছে। উফ, ভাবতেই শরীর জ্বলছে। মনে মনে 100টা গালি দিয়ে ফেলে আরাফকে। কতগুলো দিন পার হয়ে গিয়েছে। আরিয়ানা ভার্সিটিতে যায় না। কোন মুখেই বা যাবে? গেলেই তো সবার হাজারটা কথা শুনতে হবে। এদিকে বিয়ের খবর কি চাপা রাখার বিষয়? পুরো ভার্সিটি ছড়িয়ে গিয়েছে আরিয়ানা লুকিয়ে বিয়ে করেছে। আরিয়ানা মনে মনে আওড়াতে থাকে। আরে বাপ, আমার বিয়ে আমি করেছি। লুকিয়ে করব নাকি জনসম্মুখে করব সেটা কি তোদের বলে করতে হবে? তার মধ্যে আছে তিশানটা, ছেলেটা ভারী বদ। ক্লাসমেট হওয়ার সুবাদে ভালো বন্ধুত্ব ছিল ওদের। তিশান যে আরিয়ানাকে ভালোবাসতো এটা ক্লাসের সবারই জানা। এখন পুরো ভার্সিটি বিয়ের খবর ছড়াতে মাইকের কাজটা তিশানই করেছে। ছেলেটার পেটে পেটে শয়তানি। অনেকদিন পর ফোন ওপেন করতেই হিয়ার অনেকগুলো মেসেজ ভেসে উঠল। হিয়া আরিয়ানার বেস্ট ফ্রেন্ড। আরিয়ানা কল ব্যাক করে। ওপাশ থেকে হিয়া বলে, হায় আল্লাহ, অবশেষে তোর ফোন দিতে ইচ্ছে করলো। মেসেজ দেখলাম, ফোন দিয়েছিলি? অনেকবার। তুই কি এটা কোনো কাজ করলি? কোনটা? এই যে এভাবে বিয়েটা করলি, আমাকেও পর্যন্ত জানালি না। এই টপিকে আমি কোনো কথা বলতে চাই না হিয়া। অন্য কিছু বলার থাকলে বল। রাগ তোর এই জন্মেও কমবে না রে আরি। ভার্সিটিতে আসিস না কেন? তোকে কত মিস করি জানিস? আর ভার্সিটি লাইফটাই শেষ। বিয়ে করলে লাইফ শেষ হয় নাকি? হয়, যদি মানুষটা অপছন্দের হয়। সে তো তোর বন্ধু ছিল। বন্ধু আর স্বামীর জায়গাটা কি এক? সেটাও ঠিক। আচ্ছা শোন, দেখা করবি? প্লিজ না করিস না। তোকে ছাড়া তো আমাদের গ্যাং একদম ব্যাং হয়ে গিয়েছে। প্লিজ চল দেখা করি। আরিয়ানা কিছুক্ষণ ভাবল, তারপর জানালো বিকেলে দেখা করবে রেস্টুরেন্টে। এমনিতেই বাড়িতে থেকে বোর হচ্ছে, তার মধ্যে অর্কের জ্বালাতন তো আছেই। বিকালে রেডি হয়ে শাশুড়ির রুমে যায়। আন্টি, আমি একটু বের হচ্ছি। অর্কের মা আশপাশে তাকিয়ে বলে, আমায় বলছো? রুমে তো আপনি একাই আছেন, আপনাকে ছাড়া আর কাকে বলবো? মারবো টেনে এক চর। আমি তোমার আন্টি লাগি? এত শখ করে ছেলের বউ আনলাম বৌমার মুখে মা ডাক শুনবো বলে, আর তুমি কি না বলছো আন্টি? আরিয়ানা বড় একটা শ্বাস নেয়। শোনো মেয়ে, এসব আন্টি ফান্টি আমায় ডাকা চলবে না, মা ডাকবে মা, বুঝছো? হুম। কোথায় যাচ্ছ? ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। আচ্ছা যাও, ঘুরে আসো। শাশুড়ির রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই অর্ক বলে, কোথায় যাচ্ছ? আনা চারানা? আরিয়ানা একদম তেড়ে যায় অর্কের কাছে। কি বললি? আরে আরে, এভাবে এসো না, আমার ভয় লাগে। তুই আনা চারানা কাকে বললি? তোমার নামটা অনেক বড় গো, তাই আরিয়ানাকে কেটে কুটে আনা করেছি, আর ভালোবেসে চারানা যোগ করেছি। এসব আলতু ফালতু নাম দে তোর আমি এসে ছুটাচ্ছি। কোথায় যাচ্ছ সেটা তো বলো। এটা কিন্তু কৈফিয়ত না, শুধু এমনি জানতে চাচ্ছি।
ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। আমি ড্রপ করে দেই। তার কোনো দরকার নেই, আমি রিকশায় যেতে পারবো। রিক্সা গিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে থামলো। আরিয়ানা ভাড়া মিটিয়ে ভেতরে গেল। দেখলো ও আসার আগে সবাই এসে পড়েছে। আরিয়ানা বসতে বসতে বলল, কেমন আছিস তোরা? সবাই বলল। ভালো। মিনি একটু ঠেস মেরে বলল, এত বড়লোকের বউ তুই, গাড়িতে করে না এসে রিক্সায় আসলি যে? মিনির কথা শুনে কয়েকজন মিটিমিটি হাসছে। ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কয়েকটা ভাগ রয়েছে। যেমন মিনির একটা দল, তারাই মিনির কথা শুনে হাসলো। সাথে তিশানো। আরিয়ানার মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আমি যেভাবে চলতে কমফোর্টেবল ফিল করি সেভাবেই চলি, এটা নিশ্চয়ই তুই জানিস। তা জানি। হিয়ার মুখে শুনলাম তুই নাকি ওর সাথে দেখা করবি, তাই আমরাও আসলাম। কচি মেয়েটার এখন কি হাল হলো দেখো তো। তুই কি রাগ করলি? মিনির এমন কথায় স্পষ্ট খোঁচা। তবুও সহ্য করতে হচ্ছে আরিয়ানার, কারণ সময় এখন তাদের উপকূলে। হিয়া টপিক চেঞ্জ করার জন্য বলল, বাদ দে তো এসব। কি খাবি বল? বার্গার? চলো। হিয়া সবার জন্য খাবার অর্ডার করলো। তিশান প্রসঙ্গটা আবারও তুলল। ওর মনের ভেতর চলা ক্ষোভ প্রকাশ করার মতন এর চেয়ে বড় কোনো উপায় হয় না আর। তোর মনে আছে আমাদের ক্লাসের দিয়া ওর থেকে 9 বছরের একটা বড় ছেলেকে বিয়ে করেছিল বলে আমরা কত ফান করেছি এটা নিয়ে? এই তুই কিনা এখন বিয়ে করলি এমন একটা ছেলেকে যে তোর থেকে 11 বছরের বড়। মানে একটু আমেজিন কর। তার যখন 11 বছর তখন তুই পৃথিবীতে আসছিস। ভাবতে পারছিস বিষয়টা? তোকে কোলে নিয়ে সারা দুনিয়া ঘোরার ক্ষমতা ছিল তার। আরিয়ানা নিশ্চুপ। এটা বলেই হো হো করে হেসে উঠল তিশান। এতক্ষণ সবাই মুখ টেপে হাসলেও তিশানের শেষ কথা শুনে সবাই ওর হাসিতে যোগ দিল, একমাত্র হিয়া ছাড়া। হিয়া কিছু বলতে যাবে তখন আরিয়ানার হাতের ইশারায় ওকে থামিয়ে দিল। তিশান আবার বলা শুরু করলো, তোদের মতো লোভী কিছু মেয়েদের জন্য সব মেয়েদের বদনাম হয়। তোরা প্রেম করবি ইয়াং ছেলেদের সাথে আর বিয়ে করবি বুড়ো কাকুকে, তাও আবার এমনি এমনি নয়, টাকার জন্য। টাকায় এত সুখ খুঁজে পাস তোরা? যদিও তুই কোনো রিলেশন করিস নাই, বাট এইসব নিয়ে তো খুব মজা করতি, পচাতি। তাহলে তুই কি করে এই কাজটা করলি? তোর যে টাকাতে লোভ জানতাম না তো আমরা। তো কত দিয়েছে তোর পরিবারকে? তোর মা বাবা কি টাকার জন্য তোকে বিক্রি করে দিল, নাকি নাকি তুই টাকার লোভে লুকিয়ে বিয়েটা করে ফেললি? তোর তো ফেসবুকে পরিচয়, তাই না? আসলে বন্ধুত্ব ছিল নাকি ইটিস পিটিস ছিল রে? তলে তলে প্রেম চালিয়ে গেছিস। পটালি যখন ভালো কাউকে পটাতে পারতি। তুই তো দেখতে মাশাল্লাহ অস্পরি। তুই চাইলে তো আলাদা মালদার কোনো ইয়াং ছেলেকে পটাতে পারতি। নাকি ইয়াং ছেলেরা মালদার হয় না? আমার এইসব বিষয়ে অভিজ্ঞতা নেই তো, তুই একটু বল শুনি, বল না। তিশান এখনো হেসেই চলেছে। আরিয়ানা ঠান্ডা মাথায় বলে, তোর কি বলা শেষ? হুম, তুই বল, তোর উত্তর তো শুনতে চাচ্ছি। তোকে কোনো কথার উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই, আমি আসছি। আমাদের সাথে এখন কথা বলতে ভালো লাগছে না? না, লাগছে না। তা তো লাগবে না, এখন তো বুড়ো স্বামীই সব। তিশান চেয়ার ছেড়ে উঠে আসলো। আরিয়ানার কানে ফিসফিস করে বলল, বিছানায় তার সাথে তুই কমফোর্ট ফিল করিস তো? এই পর্যায়ে নিজের রাগ দমিয়ে রাখতে পারল না আরিয়ানা। শটান থাপ্পড় বসিয়ে দিল তিশানের গালে। তিশান ভাবতে পারেনি এখানে এমন কিছু করবে আরিয়ানা। সবাই জানে আরিয়ানা প্রচুর রাগী হলো পাবলিক প্লেসে কখনোই সিন ক্রিয়েট করে না। তাই থাপ্পড়টা অনাকাঙ্ক্ষিত হওয়ায় তিশান নিচে পড়ে যায়। আরিয়ানা হাতের পার্সটা রেখে তিশানের কলার ধরে ওঠায়। এলোপাথাড়ি থাপ্পড় দিতে থাকে আর বলে, রাস্কেল, আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা আমার ব্যাপার, তুই বলার কে? তোর বাপেরটা আমি খাই নাকি তোরটা খাই বল? তোর মতো চরিত্রহীন মনে হয় আমায়? একটার পর একটা মেয়ে তুই চেঞ্জ করিস বলে কি আমিও স্বামী চেঞ্জ করব? আমার স্বামী বুড়ো হোক আর 10 বছরের কিশোর হোক, তাতে তোর বাপের কি? রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে দেখছে। আরিয়ানার রাগের মাত্রা দেখে কেউ থামাতে আসার সাহসও পাচ্ছে না। হিয়া এসে অনেক কষ্টে টেনে ছাড়ায়। হাত ধরে টেনে বাইরে নিয়ে যাওয়ার আগে বাকি বান্ধবীগুলোকে উদ্দেশ্য করে বলে, তোদের বোঝা উচিত ছিল যে তোরা কাকে কথা শোনাতে এসেছিস। মানুষ চিনিসনি এখনো, তাই না? আমায় নিয়ে তোদের এতই যখন চুলকানি, তখন মলম কিনে নিস কেমন? আর যদি টাকা না থাকে তো আমায় বলিস, আমার বড়লোক স্বামীর টাকা দিয়ে কিনে দিব। তোদের মতো ফ্রেন্ড যেন শত্রু না হয়। থু। ফিরে আসার আগে তিশানকে একটা লাথি দিয়ে বের হয়। হিয়া একটা রিক্সা ডেকে দুজনেই উঠে বসে। আরিয়ানার রাগ এখনো কমেনি। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে এখনো।
হিয়া ভয়ে কিছু বলতেও পারছে না। আরিয়ানাই বলল। আমরা কোথায় যাচ্ছি? হিয়া কাঁপা কাঁপা গলায় বলল। জানি না তো। আরিয়ানা রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল। মামা, গুলশান 2-এ যান। আমি নেমে যাই। আরিয়ানা ধমক দিয়ে বলল। তুই নামবি কেন? না মানে তোর শ্বশুর বাড়ি যাবো কেন আমি? নাচতে। হিয়া আর কিছু বলার সাহস পায় না। অনেকক্ষণ নীরবতা পালন করে হিয়া বলল। তুই রাগের মাথায় তিশানকে কি কি বললি খেয়াল করেছিস? কি বলেছি না বলেছি সেসব ভাবার সময় নেই আমার। রাস্কেলটার সাহস দেখেছিস? আমার তো ইচ্ছে হয়েছিল আমি তাকে খুনই করে ফেলি। রিল্যাক্স। রাগ তো রিল্যাক্স। রিক্সা বাড়ির সামনে এসে থামতেই আরিয়ানা আগে নেমে বাসায় গেল। হিয়া ভাড়া মিটিয়ে পিছু পিছু আসলো। আরিয়ানা সোজা অর্কের রুমে চলে গেল। দরজায় ধ্রিম করে একটা লাথি মেরে বলল। কেন বিয়ে করেছিস তুই আমায়? অর্ক ল্যাপটপে বসে অফিসের কাজ করছিল। আরিয়ানার এমন রাগ দেখে ভড়কে যায়। ল্যাপটপ বন্ধ করে বলে। কি হয়েছে তোমার? এমন রেগে এসেছো যে? আমার প্রশ্নের উত্তর দে তুই। কি হয়েছে বলবা তো? হিয়া ততক্ষণে এসে দরজায় দাঁড়িয়েছে। অর্ক একবার ওর দিকে তাকিয়ে আবার আরিয়ানার দিকে তাকালো। আরিয়ানা রাগে ফুঁসতে ফুঁসতে বলল। তুই কি জানিস তুই একটা অভিশাপ আমার জীবনে? তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথাও বলতে পারিনি। তোর জন্য বন্ধু মহলে আমায় বিশ্রী বিশ্রী কথা শুনতে হয়। তোর জন্য বাবা মাকে পর মনে হয়। কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন এলি তুই আমার জীবনে? বল কেন? শেষের কথাগুলো একটু চেঁচিয়েই বলল আরিয়ানা। ফ্লোরে বসে রাগে দুঃখে কেঁদেই ফেলল। অর্ক ধরতে গেলে আরিয়ানা হাত ছড়িয়ে দেয়। একদম ছুবি না আমায়। অর্ক কি করবে বুঝতে পারছে না। আরিয়ানা চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো। 3 মাস সময় দিলাম, এর মধ্যে যেভাবে পারিস ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। কথাটা বলেই আরিয়ানা হিয়াকে নিয়ে বেরিয়ে আসে। অর্ক পিছু পিছু যায়। আমার কথা শোনো আরিয়ানা, প্লিজ যেও না প্লিজ। আরিয়ানা আর হিয়া গাড়িতে উঠে পড়ে। অর্কও পিছু নেয়। হিয়ার বাড়ির সামনে গাড়ি থামার পর ভেতর গিয়ে দরজা লক করে দেয় আরিয়ানা। সোফায় গায়ে নিয়ে বলে। কিছুদিন তোর ফ্ল্যাটে থাকলে কি সমস্যা হবে? না, যতদিন ইচ্ছে থাকতে পারিস। আমি একটু ঘুমাবো। আমার রুমে গিয়ে ঘুমা, আমি খাবার বানাই। হিয়া আর ওর 5 বান্ধবী নিয়ে এই একই ফ্ল্যাটেই থাকে। সবাইকে চিনে আরিয়ানা এবং খুব ভালো সম্পর্ক আছে ওদের মধ্যে। রাতে ডিনার করার জন্য হিয়া ডেকে ওঠায়। সবাই একসাথে ডিনার করা শেষ করে হিয়া আরিয়ানাকে নিয়ে ছাদে যায়। দুজনে চুপ করে আছে। হিয়া বলে। চাঁদটা সুন্দর না? হুম। তুইও চাঁদের মতোই সুন্দর। আরিয়ানা হাসে। হাসিস না, সত্যি বলছি। আমার না খুব ইচ্ছে চাঁদ পাওয়ার। পাগলের মতো কথা বলছিস শিয়া। চাঁদ কখনো কেউ ধরতে পারবে যে তুই পাবি কখনো? তোর কথা ঠিক। সবচেয়ে কি সবাই তা পায়? না। তুইও কাউকে চেয়ে পাসনি, তাহলে যাকে পেয়েছিস তাকে কেন মেনে নিতে পারছিস না? তুই ওর টপিক কেন তুলছিস? ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বেশ, তুই তো বললি অর্ককে ডিভোর্সের কথা, তাহলে আরাফকে ভালোবাসার কথা জানিয়ে দে। না। কেন? তুই জানিস আরাফ কে? খুব ভালো সিঙ্গার। সেটা ছাড়াও আরাফ অর্কর বন্ধু। বিজনেসের সূত্রে বন্ধুত্ব 5 বছর ধরে। তাতে কি? বোকার মতো কথা বলিস না তো। তাছাড়া আরাফকে ভালোবেসেছি বলে যে তাকে পেতেই হবে এমন কোনো কথা আছে? এটা বুঝিস, তাহলে অর্ক ভাইয়ার ভালোবাসা বুঝিস না কেন? ড্যামিট, যাকে নিয়ে কখনো তেমন কিছু ভাবিনি তাকে কিভাবে ভালোবাসবো? তাহলে সময় নে, তাকে চিন বুঝ, তারপর ভালোবাসার মতো সিদ্ধান্ত নিবি। তোর বলা শেষ, আমি ঘুমাবো। বলা শেষ। কিছু দেখাতে চাই, দেখবি? কি? হিয়া আরিয়ানাকে ধরে রেলিংয়ের দিকে ঘোরালো। নিচে তাকা। আরিয়ানা নিচে তাকিয়ে দেখলো অর্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আসার পর থেকে এখন পর্যন্ত এখান থেকে সরেনি। এসব পাগলামির কোনো মানেই হয় না। ওকে তুই চলে যেতে বল, নয়তো কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে বসবো বলে দিলাম। আরিয়ানা হনহনিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। হিয়া সোজা নিচে নামলো। অনেক বুঝিয়ে সুজিয়ে অর্ককে বাড়িতে পাঠালো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল আরিয়ানা। হিয়া জিজ্ঞাসা করলো। ভার্সিটিতে যাবি? হুম। নাস্তা করে দুজনে ভার্সিটির উদ্দেশ্যে ছুটল। ভার্সিটিতে গিয়ে তিশান আর ওই বান্ধবীগুলোর সাথে দেখা হলো। ওরা দেখেও না দেখার ভান করে রইল। তিশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভার্সিটি ছুটি হলো 2টায়। হিয়ার সাথে মারামারি করতে করতে মেইন গেট দিয়ে বেরিয়ে আসছিলাম, তখনই দেখতে পায়
রোদের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অর্ক। খামগুলো কপাল বেয়ে পড়ছে। আরিয়ানার মেজাজ খারাপ হয়ে যায়। কাছে গিয়ে বলে, ভার্সিটির সামনে এসেছেন কি তামাশা দেখাতে? হিয়ার বাড়ির দারোয়ানকে তোমার কথা জিজ্ঞেস করার পর উনি বললেন তোমরা ভার্সিটিতে এসেছো, তাই আমিও আসলাম। এসেছেন ভালো কথা, তো আপনি কেমন বেকুব বলেন তো? ছায়ার মধ্যে না দাঁড়িয়ে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। নায়ক মনে হয় নিজেকে? অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? বাসায় যান। তুমি যাবে না? কোথায় যাব? আমার বাসায়। না, আমি ডিভোর্স চাই বলেছি না? আমি ডিভোর্স দিব না। আরিয়ানা আর কথা বাড়ালো না। রিকশায় উঠে হিয়ার বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিকেলে একটা ঘুম দিল। ঘুম ভাঙলো সন্ধ্যায়, তাও পানির ছিটায়। চোখ মেলে তাকাতেই আরিয়ানা চমকে যায়। আরিয়ানা হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসে। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ানার বাবা। তার চোখে রাগ স্পষ্ট। আরিয়ানা ভেতরে ভেতরে ভয় পেল, তার সামনে প্রকাশ করছে না। আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তুমি এই সময় এখানে? প্রশ্নটা কি আমার করা উচিত না আরিয়ানা? তোমার সব প্রশ্নের উত্তর আমি কেন দেব আব্বু? বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করছিস তুই। আরিয়ানা বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায়। খোলা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে বলে, এই হচ্ছে তোমাদের বড়দের এক দোষ। উত্তর দিলেও সেটাকে তর্ক ভেবে বসে থাকো। শ্বশুর বাড়ি থেকে কেন এসেছিস? সংসার করব না তাই। এটা কি তোর বোকামি নাকি পাগলামি? যেটা ভেবে তুমি সন্তুষ্ট হও। তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। মেয়ের এমন জেদ, রাগ, তেড়ামির সাথে তিনিও পরিচিত, তাই ঠান্ডা গলায় বললেন, আমার সাথে চল। কোথায়? অর্কর বাসায়। যার সাথে সংসার করব না তার বাসায় কেন যাব আমি? পাগলামি করিস না মা। কোনটাকে পাগলামি বলছো আব্বু? আমার অমতে বিয়ে দেওয়ার আগে কি এসব মনে ছিল না? তোমরা কি ভাবো একবার বিয়ে হয়ে গেলে মেয়ে ঠিক হয়ে যাবে? অন্যান্য মেয়েদের সাথে আমার এরকম তুলনা করার আগে তোমার বোঝা উচিত ছিল তোমার মেয়েটা কেমন। না হলে তুমি এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না? আমি ওই বাড়ি থেকে রাগ করে তো তোমাদের কাছেও যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আর কেন যাইনি? প্রশ্নটা নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। আর কিছু বলার মতন পেলেন না আরিয়ানার বাবা। মেয়ের এই কথাগুলো বুকে গিয়েই লাগলো। তিনি একটু দম নিয়ে বিছানায় বসে পড়লেন। অর্ক দরজার বাইরে দাঁড়িয়েছিল। একটু কেসে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি একটু আরিয়ানার সাথে একা কথা বলতে চাই। সবাই উঠে বাইরে চলে গেল। রুমে এখন শুধু আরিয়ানা আর অর্ক। কেমন অসহায়ের মতন তাকিয়ে আছে অর্ক। আরিয়ানার মনে বিষয়টা নাড়া দিলেও চোখ ফিরিয়ে নেয়। এসব কিছুর পেছনে অর্ক নিজেই দায়ী। যতই ভালোবাসুক, এভাবে বিয়ে করাটা তার একদম ঠিক হয়নি। আরিয়ানা চিন্তার প্রহর কাটল অর্কের কথা শুনে। তুমি সত্যিই ডিভোর্স চাও? আরিয়ানা নিশ্চুপ। দেখো আরিয়ানা, আমি মানছি তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে আমি ঠিক করিনি। আমি এটাও জানি তুমি আরাফকে পছন্দ করো। আমার সাথে বিয়ে দেওয়ায় তোমার বাবা মায়ের উপরও ক্ষিপ্ত, কিন্তু যেই ভুলটা করে ফেলেছি সেটার কি আর কোনো সুযোগ নেই সংশোধন করার? ডিভোর্স কি কখনো কোনো কিছু সমাধান হতে পারে? আমাকে কি একটা ভালোবাসার সুযোগ দেওয়া যায় না? না, যায় না। অর্ক কিছুক্ষণ চুপ থেকে বলে, বেশ, ডিভোর্স নিতে হলে আমার সাথে আমার বাসায় থাকতে হবে যতদিন না ডিভোর্স হয়। পারবো না। কেন, ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? যদি আমার প্রেমে পড়ে যাও তাই? হাহ, এইসব সিনেমার কাহিনী বাদ দিন। এগুলো শুধু সিনেমাতেই সম্ভব। ভুল আরিয়ানা, বাস্তবতা সিনেমাকেও হার মানায়। এখন বলো তুমি আমার সাথে যাবে কি না? আরিয়ানা কিছুক্ষণ ভেবে বলে, যাব। আরিয়ানার সামনে অর্ক মুচকি হাসলেও মনে মনে বিশ্বজয়ের হাসি হাসছে। তখনই অর্ক আরিয়ানাকে নিয়ে বাসায় ফেরে। আরিয়ানার আব্বুকে যেতে বললেও তিনি যাননি। বাসায় গিয়ে দেখে বাড়ি লক করা। আরিয়ানা জিজ্ঞেস করে, বাড়ির সবাই কোথায়? গ্রামের বাড়ি গিয়েছে কবে? আজ সকালে। ও, কপালে হাত রেখে বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে আছে আরিয়ানার আব্বু। আরিয়ানার মা রুমের লাইট জ্বালিয়ে স্বামীর পাশে বসেন। এত তাড়াতাড়ি শুয়ে পড়লে যে, খাবে না? আজ মনে হচ্ছে সত্যি আমরা বিরাট বড় ভুল করে ফেলেছি। কোন ভুলের কথা বলছো? আরিয়ানার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে ওর ভালো করতে গিয়ে সত্যিই খারাপ করে ফেললাম না তো? মেয়েটা যে খুব জেদি, যদি সত্যিই জেদের বসে ডিভোর্স দিয়ে দেয়। তুমি চিন্তা করো না তো। আরিয়ানা জেদি হলেও মনটা ওর খুব নরম। একবার অর্ককে ভালোবেসে ফেললে তখন আর ওকে ছাড়া থাকতেই পারবে না। সেটা কি আদৌ কোনোদিন হবে? ইনশাল্লাহ। আরিয়ানা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। অর্ক এসে ডাকে। খাবে না? আরিয়ানা কোনো উত্তর দেয় না। খাবারের সাথে রাগ করে থাকার কি কোনো মানে হয়? আপনি গিয়ে খান তো, যান।
অর্ক আর কোনো কথা বলে না। আরিয়ানার হাত ধরে টেনে সোজা খাবার টেবিলের কাছে নিয়ে যায়। আরে কি করছেন আপনি? ডিনার করবেন তারপর ঘুমাবেন। একদম অধিকার ফলানোর চেষ্টা করবেন না। যতদিন ডিভোর্স না হয় ততদিন আমি তোমার স্বামী, আর স্বামী হিসেবে তোমার উপর আমার অধিকার আছে সব কিছুতে। আরিয়ানা উঠে বেডরুমে চলে যায়। মন খুব বিষণ্ণ। তর্ক করারও ইচ্ছে নেই। ওয়ার্ড্রপ ধরে দাঁড়িয়ে আছে আরিয়ানা। পেছন থেকে এসে অর্ক গান ধরে। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। অর্কের গান শুনে পেছনে তাকায় আরিয়ানা। অবাক হয়ে বলে, আপনি তো ভালোই গান করেন, থামলেন কেন? অর্ক বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, কি করব বলো, আমি তো আর আরাফের মতো ভালো গান পারি না, তবে বউয়ের মান অভিমান ভাঙানোর জন্য একটু একটু চেষ্টা করি আর কি। আরিয়ানার মুখটা এবার চুপসে যায়। দেখতে দেখতে 2টা মাস চলে যায়। আরিয়ানা এখন আগের মতন ঝগড়া করে না। আগের মতন কথা বলে না। সবসময় চুপচাপ থাকে। সকালে ভার্সিটিতে যাবে, ক্লাস শেষ করে সোজা বাসায় আসবে। কারো সাথে কোনো কথা বলবে না। মাঝে মাঝে হিয়া এসে গল্প করে আরিয়ানার সাথে। এমন আরিয়ানাকে একদম মেনে নিতে পারছে না অর্ক। ঝগড়া করা, রাগী, জেদি আরিয়ানাকেই তার ভালো লাগে। এমন চুপচাপ স্বভাবের আরিয়ানাকে তো সে ভালোবাসেনি। সন্ধ্যার দিকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে অর্ক। আরিয়ানা দরজা খুলে এক পলক তাকায়, তারপর রুমে চলে যায়। বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে গেছে। একটু পরপরই হাঁচে দিচ্ছে। রুমে এসে বলল, আসলে সন্ধ্যায় বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। বৃষ্টিতে সবাই ভেজার আবদার করলো, তাই সবার সাথে আমিও ভিজে এলাম। আমি কোনো কৈফিয়ত চেয়েছি? না, বললাম আর কি। দরকার নেই, গোসল করে আসুন। হুম। গোসল করে এসে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ে অর্ক। আরিয়ানা টেবিলে বসে পড়ছে। ইদানিং আরিয়ানার কি হয়েছে কে জানে। রাগ হয় না মানুষটার ওপর, আবার ঝগড়াও করে না। এমন শান্ত স্বভাবের আরিয়ানা কোনো কালেই ছিল না। হঠাৎ তার কি হলো কে জানে। কলিং বেলের টুংটাং আওয়াজে আরিয়ানা আগে ঘড়ির দিকে তাকায়। রাত 9টা বাজে। এখন কে আসবে? শ্বশুর শাশুড়িরা তো গ্রামেই থাকে। আরিয়ানা গিয়ে দরজা খুলে দেয়। মা তুমি? বের হয়েছিলাম একটু, তাই ভাবলাম দেখা করে যাই। ভেতরে আসো। জামাই কই? শুয়ে আছে। ঘুমাচ্ছিলি নাকি তোরা? না, আমি পড়ছিলাম। তুমি একা এসেছো? না, তোর বাবাও এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। আরিয়ানার মা অর্কের সাথে দেখা করতে গেল। খাতামুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি গিয়ে ডাক দেন। ঘুমিয়েছো বাবা? অর্ক মাথা তুলে বসে। না মা, এমনি শুয়েছিলাম, বসুন না। না, বসবো না। অসুস্থ নাকি তুমি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? বলে তিনি অর্কের কপালে হাত রাখেন। হায় আল্লাহ, জ্বরে দেখি শরীর পুড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই হয়তো। আরিয়ানা দেখেনি? তিনি রুম থেকে বেরিয়ে আরিয়ানাকে ডাকেন। আরিয়ানা মায়ের ডাক শুনে রুমে আসে। তোর কি আক্কেল জ্ঞান আর কোনোদিনও হবে না? ছেলেটার জ্বর আর তুই বইয়ে মুখ গুজে বসে আছিস। আমি কি করে জানবো ওর জ্বর এসেছে? ইচ্ছে করছে থাপড়াই তোরে। সংসার তুই করিস নাকি অন্য মেয়ে, খেয়াল রাখবি না? অর্ক বিমর্ষ গলায় বলল। ওর কোনো দোষ নেই মা। আরিয়ানার মা কোনো কথা শুনেনি। ইচ্ছে মতন কথা শুনিয়ে গেছে আরিয়ানাকে। রাগে আরিয়ানা ফুলে আছে। অর্ক বিছানা ছেড়ে উঠে আসে। খাবার টেবিলে আরিয়ানাকে বসিয়ে প্লেটে খাবার বাড়ছে। প্লেটে খাবার আর গলদা চিংড়ির তরকারি নিয়ে ভাত মাখিয়ে আরিয়ানার মুখের সামনে ধরে। আরিয়ানা কিছু বলতে গিয়েও থেমে যায় অর্কের মুখ দেখে। কিছু সময়ের মধ্যেই অর্কের চেহারার বর্ণ পাল্টে গেছে। জ্বরে নিজে ঠিক থাকতে পারছে না, অথচ আরিয়ানাকে খাওয়ানোর জন্য অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছে। এক লোকমা ভাত নিয়ে ভাবে, এত অবহেলার পরও কেন এত ভালোবাসে মানুষটা। আরিয়ানাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে রুমে চলে যায় অর্ক। আরিয়ানা টেবিল পরিষ্কার করে একটু পড়তে বসে, কিন্তু মন পড়ার মধ্যে নেই। জ্বর নিয়েও আরিয়ানাকে খাইয়ে দেওয়ার দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে। আজ আর পড়া হবে না আরিয়ানার ভালোই বুঝতে পেরেছে। বই বন্ধ রেখে বেডরুমে যায়। অর্ক গুটিসুটি হয়ে শুয়ে আছে। আরিয়ানা লাইট বন্ধ করে দিয়ে অর্কের অপর পাশে শুয়ে পড়ে। আরিয়ানা শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখে এক ফোঁটা ঘুমও নেই। একপাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করে। পিঠে গরম কিছু টের পেয়ে চোখ খুলে ঘাড়টা একটু ঘুরিয়ে দেখে অর্ক আরিয়ানার পিঠের সাথে লেগে ঘুমিয়ে আছে। আরিয়ানা অর্কের দিকে ঘোরে, কপালে হাত দিয়ে দেখে জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে একটা বালতিতে পানি আনে। অর্কের পাশে বসে বসে মাথায় জলপট্টি দেয়। জলপট্টি দেওয়ায় জ্বর অনেকটা নেমেছে। ব্ল্যাঙ্কেটটা ভালো করে অর্কের গায়ে জড়িয়ে দেয়। লাইট নিভিয়ে আরিয়ানাও শুয়ে পড়ে।
অর্ক তখনও শীতে কাঁপছে। বাইরে বৃষ্টি হচ্ছে। আরিয়ানা নিজের গায়ে খাতা 2 ভাঁজ করে অর্কের গায়ে দিয়ে দেয়। কিন্তু অর্ক তখনও কেঁপে কেঁপে উঠছে। উপায় না পেয়ে আরিয়ানা অর্কের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢোকে। আরিয়ানার শরীরের উম্পে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে অর্ক। আরিয়ানা বাধা দেয় না। জ্বরের ঘরে অর্ক বিলাপ করছে। তুমি আমায় কেন ভালোবাসো না? আমি যে তোমায় খুব ভালোবাসি। আমায় কি একটু ভালোবাসা যায় না, আনা চারা না? আনা চার আনা কথাটা শুনে ফিক করে হেসে দেয় আরিয়ানা। কোনো কথা না বলে কাত হয়ে শুয়ে এক হাতে মাথায় ভর দিয়ে শুয়ে অর্কের চুলে বিলি কেটে দেয়। অর্ক তখন আরেকটু জোরে জড়িয়ে ধরে। কখনো আমায় ছেড়ে যাবে না তো? প্লিজ আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমার বেঁচে থাকা তাহলে কঠিন হয়ে যাবে। আরিয়ানা আস্তে আস্তে করে বলে, আর কোনো কথা নয়, ঘুমান। তুমি সব সময় শুধু আমায় বকো, একটু ভালোবাসো না। তুমি খুব পচা না, খুব চারানা ভালোবাসাও দাও না। আমি ঘুমাতে বলেছি। হুম। জ্বরের ঘোরে কিসব আবল তাবল বলছে তা ভেবেই হাসি পাচ্ছে আরিয়ানার। সকালে অর্কের আগে ঘুম ভাঙে। আড়মোড়া ভাঙতে গিয়ে দেখে হাত দুইটা আটকানো। ভালো করে তাকিয়ে দেখে অর্কের বুকে আরিয়ানা। অর্ক ভয়ে একটু লাফিয়ে ওঠে। আরিয়ানা নড়ে চড়ে উঠতেই অর্ক চুপ হয়ে যায়। আরিয়ানা আবার ঘুমিয়ে পড়ে। অর্ক মনে মনে বলে, আল্লাহ, এইটা কিভাবে সম্ভব? ভাগ্যিস আমার আগে ঘুম ভেঙেছিল, নয়তো ওর আগে ঘুম ভেঙে এভাবে দেখলে আমায় তো মেরেই ফেলতো। খুব সাবধানে আরিয়ানাকে শুইয়ে দিয়ে অর্ক বিছানা ছেড়ে উঠে পড়ে। আবার ফিরে এসে আরিয়ানার দিকে তাকায়। আলতো করে আরিয়ানার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিয়ানা ঘুম থেকে উঠে দেখে অর্ক নেই। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নেয়। রান্নাঘরে গিয়ে দেখে মিড রান্না করছে। উনি কোথায় খালা? ক্যাডাই, অর্ক বাবা হ্যাঁ। ডাক্তারের কাছে যাইব কইল। ও, খেয়ে গেছে? না, আয়সা খাইব। আচ্ছা, আসলে তাকে খেতে দিও। আমি এখন ভার্সিটিতে যাব। খাইবা না তুমি? আমি হিয়ার সাথে বাইরে খেয়ে নিব। আইসা। এক ক্লাস করেই হিয়া আর আরিয়ানা ক্যাম্পাসে ঘুরছে। হিয়া বিরক্ত চোখে তাকিয়ে আছে আরিয়ানার দিকে। ক্লাস না করে ক্যাম্পাসে ঘোরার মানে কি বলতো? আমার ক্লাস করতে ভালো লাগছিল না। আর আমি ক্লাস না করলে তুই ক্লাস করে কি করবি? আজব। তুই আজব। তোর কি হয়েছে বলতো? জানি না রে হিয়া, কি সব আজব আজব ফিলিংস হচ্ছে আমার। আজব আজব ফিলিংস? হ্যাঁ রে। সেটা আবার কি? সেটাই তো বুঝি না। আমি আগের মতো রাগ করতে পারি না, বকতে পারি না, চুপ থাকতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো কি? অর্ককে নিয়ে ভাবতে ভালো লাগে। হিয়া শব্দ করে হেসে বলে, তুই গেছিস? মানে কি? তুই প্রেমে পড়েছিস? ধুর, বাজে বকিস না তো। এই আরিয়ানা, কি? মেইন গেটের দিকে তাকা তো। ওইটা অর্ক ভাইয়া না? হ্যাঁ। ওর না জ্বর? এখানে আসছে কেন? চল তো যাই। আরিয়ানা অর্কের কাছে গিয়ে জিজ্ঞেস করে, অসুস্থ শরীর নিয়ে এখানে কি? তুমি নাকি খেয়ে আসোনি? তো খাবার নিয়ে এসেছি। অর্কের কাণ্ড দেখে আরিয়ানা অবাক না হয়ে পারে না। আপনি কি পাগল? আপনার জ্বর, অসুস্থ আপনি, আর এই অবস্থায় আমার জন্য খাবার নিয়ে এসেছেন? আমি এখন অনেকটা সুস্থ তো। আরিয়ানার খুব রাগ হচ্ছে। কিছু না বলে তিনজনে গাড়িতে উঠে বসে। অর্ক ড্রাইভ করছে। আরিয়ানা পাশে বসেছে আর হিয়া পেছনে। কি খাবার এনেছেন? তোমার না বার্গার পছন্দ, তাই বার্গার এনেছি। কথাটা বলে প্যাকেট এগিয়ে দেয়। 4টা বার্গার। এত কেন? তোমার 2টা আর হিয়ার 2টা। আমাদের কি আপনার খাদক মনে হয় নাকি? 2টা বার্গার খাওয়া যায়? অর্ক বিড়বিড় করে বলে, এই জন্যই তো শরীরের এই অবস্থা। এই, কি বললেন? কিছু না তো। আরিয়ানা একটা বার্গার রেখে বাকিগুলো হিয়ার কাছে দেয়। আমি এতগুলো কি করব? যতটা পারিস খা। তোদের সমস্যা না হলে আমি ফোনে একটু কথা বলতে পারি? শিওর? আরিয়ানা নিজে একটু তা খেয়ে নেয়। তারপর অর্কের মুখের সামনে ধরতেই অর্ক অবাক হয়ে যায়। স্বপ্নে দেখছি নাকি কে জানে, নিজে থেকে খাইয়ে দিতে চাচ্ছে। হা করে তাকিয়ে আছেন কেন? খান। অর্ক একগাল হেসে খাবার মুখে নেয়। আরিয়ানা এই প্রথম খেয়াল করলো অর্কের গালে টোল পড়ে। চাপদাড়িতে গর্ত হয় গালটা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আরিয়ানার। পরক্ষণে নিজের অবদ্ধ ইচ্ছেটাকে আটকায় আর মনে মনে বলে, আরিয়ানা, হচ্ছেটা কি?
তুই কি তার উপর দুর্বল হয়ে যাচ্ছিস? নো ওয়ে, এটা কিভাবে হতে পারে? নিজেকে কন্ট্রোল কর। গাড়ির মধ্যে খাওয়া দাওয়া শেষ করে হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে ওরা বাড়িতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে নেয়। অর্কের কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটাই কমেছে। অর্ক প্রতিটা বাড়ি যেন নতুন আরিয়ানাকে দেখছে। রাতের খাবার তৈরি করতে চাইলো অর্ক। তরকারি কাটতে গিয়ে আরেক বিপত্তি বাঁধিয়েছে। হাত কেটে গিয়েছে। আরিয়ানা তখন ফ্রিজ থেকে পানি আনতে রান্নাঘরে গিয়েছিল। অর্ককে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। হাত চেপে ধরে আছেন কেন? দেখি। অর্ক কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, হাত তো অনেকখানি কেটে গিয়েছে। আরিয়ানা তাড়াতাড়ি তুলায় স্যাভলন ভিজিয়ে হাত পরিষ্কার করে দেয়। ফার্স্ট এড বক্স থেকে ওয়ান টাইম টেপ নিয়ে লাগিয়ে দেয়। দেখি সরুন, আপনাকে আর রাখতে হবে না। ওড়না কোমরে বেঁধে রান্না করছে আরিয়ানা। অর্ক অবাক হয়ে দেখছে। কেমন গিন্নি গিন্নি লাগছে। তবে শাড়ি পরলে পাক্কা গিন্নি লাগতো। দেখতে দেখতে 4টা মাস চলে যায়। এর মধ্যে অর্কের প্রতি আরিয়ানার বিরক্তি একদম নাই হয়ে গেছে। আগে যাকে সহ্য করতে পারতো না, এখন তাকেই চোখে হারায়। আচ্ছা, এর নাম কি ভালোবাসা? এক ছাদের নিচে থেকেও অনেক সময় মানুষ চেনা যায় না। একসাথে থেকেও অনেক সময় ভালোবাসা ঠুনকো হয়ে যায়। তবে কি এক ছাদের নিচে একসাথে থাকলেও একসময় ভালোবাসা হয়ে যায়? আরিয়ানা যে ডিভোর্স চেয়েছিল, মনে আছে সেটা অর্কের? শ্রাবণ মাস। আকাশে ঘন কালো মেঘ উঠেছে। ঠান্ডা বাতাস শরীরের রোমে শিহরণ বইয়ে দিচ্ছে। অর্ক অফিস থেকে আসার পথে বলল ছাদে আসতে। সেই কখন থেকে আরিয়ানা ছাদে দাঁড়িয়ে আছে, কিন্তু অর্কের আসার কোনো নাম নেই। ফোন দিলেই বলছে, এই তো এসে পড়েছি। অর্কের গলার স্বর ভালো ঠেকলো না আরিয়ানার কাছে। কেমন যেন বিমর্ষ। কি হয়েছে কে জানে। বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত আরিয়ানা দাঁড়িয়ে আছে ছাদে। 6:42-এ অর্ক ফোন দিয়ে রুমে আসতে বলে। আরিয়ানার মেজাজটাই খারাপ হয়ে যায়। এতক্ষণ তাহলে ছাদে দাঁড় করে রাখার মানেটা কি? গটগট করে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ফ্ল্যাটে ঢুকতেই দেখলো পুরো ফ্ল্যাট অন্ধকার। তারপর অর্কের মুখ থেকে শুনতে পায়, হ্যাপি বার্থডে টু ইউ, আরিয়ানা। তখন লাইট জ্বলে ওঠে। আরিয়ানার মনে ছিল না আজ ওর জন্মদিন। ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়েছে। এতক্ষণ ছাদে অপেক্ষা করানোর মানেটা তাহলে এটাই। অর্ক মৃদু হেসে বলে, তোমার জন্য এই ছোট্ট আয়োজন, তবে একটা বড় গিফট আছে তোমার জন্য। আরিয়ানা খুশিতে কি করবে কি বলবে বুঝতে পারছে না। আগে গিফট দেখবো, তারপর কেক কাটবো। অর্ক একটা কাগজ এগিয়ে দেয় আরিয়ানার দিকে। কি এটা? ডিভোর্স পেপার। আরিয়ানা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওকে ঠিক শুনলো। মুহূর্তেই আরিয়ানার হাসি বিলীন হয়ে গেল। চোখে পানি এসে পড়েছে। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কি বললেন? ডিভোর্স পেপার। তুমি তো শুরু থেকে এই একটা জিনিসই চেয়ে এসেছো। বিয়ের এতগুলো দিন কেটে গেলেও তোমার আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমিও কখনো তোমায় জোর করিনি, সময় দিয়েছিলাম তোমায়। ভেবেছিলাম হয়তো একদিন ঠিকই ভালোবাসবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনোই আমায় ভালোবাসতে পারবে না। তোমার মনে এখনও আরাফের বসবাস, তাই তোমায় মুক্তি দিয়ে দিচ্ছি। আর জন্মদিনে এটা নিশ্চয়ই তোমার জন্য বড় উপহার। অর্কের গলা ভারী হয়ে এসেছে। আরিয়ানা বুঝতে পারছে না অর্ক এসব কি বলছে। আরাফকে আগে মনে মনে ভালোবাসতো এটা ঠিক, কিন্তু আরাফের কাছে ফিরে যাবে এমন তো কখনোই ভাবেনি। নিজেকে সামলে নিয়ে আরিয়ানা বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? না। তাহলে আপনার কেন মনে হলো আমি এখনো আরাফকে ভালোবাসি? অর্ক পকেট থেকে ফোন বের করলো। গ্যালারিতে গিয়ে ফোন আরিয়ানার দিকে এগিয়ে দিল। ছবিগুলো আরিয়ানা চিনতে পারে। সেদিন আরিয়ানা শপিং করে ফিরছিল। হিয়া বলল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে, তাই সোজা পার্কে গেল। তখনই আরাফের সাথে দেখা হয়। বেখেয়ালে হাঁটতে গিয়ে আরিয়ানার পা মুচকে যায়। হিয়া তখন ওর বয়ফ্রেন্ডের সাথে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিল। আরাফ আরিয়ানাকে কোলে করে একটা বেঞ্চে বসায়। তারপর নিজের সামনে বসে আরিয়ানার পা নিজের হাঁটুর উপর রাখে। তখনকার কয়েকটা ছবি অর্কের ফোনে। অর্ক বলে, সেদিন বন্ধুদের সাথে ওই রিসর্টে আমিও যাই, তখনই এসব দেখতে পারি। টলমল করা চোখ নিয়ে অর্কের দিকে তাকায়। এরপর রেগে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরে বলে, চোখের দেখার আড়ালেও যে সত্যি লুকিয়ে থাকে সেটা তুই জানিস? সেদিন আরাফ ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। আরিয়ানা কাঁদতে কাঁদতে বেডরুমে চলে যায়। অর্ক সোফায় বসে পড়ে। সত্য মিথ্যা যাচাই না করেই কি একটা ভুল করতে যাচ্ছিল? চোখের দেখার আড়ালেও এতটা সত্যি লুকিয়ে থাকে সে বুঝতেও পারেনি। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে অর্কের।
ধীর পায়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। আরিয়ানা উপর হয়ে কাঁদছিল। অর্ক নিচু গলায় ডাকে। আমি হিয়ার সাথে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। হিয়া আর ওর বফকে আলাদা কথা বলার সুযোগ দিয়ে একটু দূরে যাই। তখনই বেখেয়ালে পা মুচকে যায়। আরাফকে আমি ভালোবাসি না। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে যা, গিয়ে ওকে জিজ্ঞেস করে আয়। আরিয়ানা, তুই চলে যা এখান থেকে, নইলে কিন্তু আমি কি করব নিজেও জানি না। কান্না করো না, আমার কথা শোনো প্লিজ। তুই যা এখান থেকে। এখন আরিয়ানার রাগ বাড়তে দেওয়া যাবে না। অর্ক আবারও ড্রয়িং রুমে এসে বসে। প্রায় 1 ঘন্টা পর আরিয়ানা চোখ মুখ মুছে ড্রয়িং রুমে আসে। টেবিলের উপর থেকে ডিভোর্স পেপারটা হাতে নেয়। আরিয়ানাকে দেখে অর্ক দাঁড়িয়ে যায়। কান্না করায় চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। অর্কের বুকের ভেতর মোচড় দেয়। এমন একটা ভুল কি করে করলো? আরিয়ানাকে তো কষ্ট দিতে চায়নি অর্ক। আরিয়ানা ডিভোর্স পেপারটা নিল কেন? ও কি তবে রাগে এবার সত্যি ডিভোর্স দেবে? আরিয়ানা একটানা ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলল। অর্ককে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল। আমি আরাফকে নয়, আপনাকে ভালোবাসি। এতদিনে এটা একবারও বোঝেনি? ডিভোর্স পেপার আমার কাছে বড় গিফট নয়, আমার কাছে বিষ। আর সেই বিষ দিয়ে আমায় মারতে চাচ্ছেন? খুশিতে অর্ক কেঁদে ফেলে। আরিয়ানা সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। শক্ত করে বুকে জড়িয়ে নেয় আরিয়ানাকে। খুব ভালোবাসি আরিয়ানা তোমায়। আমার গিফট? কি চাও বলো, তুমি আজ যা চাইবে আমি তাই দিব। আরিয়ানা অর্কের কানে ফিসফিস করে বলে। আমার একটা ছোট্ট বাবু চাই। অর্কের মনে হচ্ছে খুশিতেই মরে যাবে। আরিয়ানা এত ভালোবাসবে, এত সুখ দিবে ভাবনার বাইরে ছিল। ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলে। চলো তাহলে শুভ কাজটা সেরে ফেলি। আরিয়ানা লজ্জায় অর্কের বুকে মুখ লুকায়। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি থেকে বড় বড় ফোঁটায় ঝুম বৃষ্টি পড়া শুরু করেছে। অর্ক আরিয়ানাকে পাজা কোলে নিয়ে বেডরুমে যায়। আরিয়ানার নাকে নাক ঘষে বলে। শ্রাবণের মেঘ জমে বৃষ্টি নেমেছে, এবার দুজনের প্রথম মিলন হোক শ্রাবণ মেঘে বৃষ্টির আলাপনে।